আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো বন্ধুরা দেখো, আমি রাইট ফ্রম ভার্বের আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সাধারণত মূলত ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি। তো আজকের বিষয়টা এখানে আমরা দেখব যে কি বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে এসেছি। তো দেখো এখানে রুল 18 এখানে কি বলছে, স্টেটমেন্টটি যদি মূল ভার যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তবে ট্যাগ কোশ্চেন করার সময় টেন্স এর সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী ডু নট, ডাজ নট বা ডিড নট বসে। এখানে বলছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি শুধু মূল ভার্ব দিয়ে থাকে, কোনো এখানে সাহায্যকারী ভার্ব থাকবে না, যদি শুধু মূল ভার্ব দিয়ে যদি থাকে, তাহলে সেই মূল ভার্বের উপর ভিত্তি করে আমরা কি করব, আমরা ডু নট, ডাজ নট বা ডিড নট আমরা ব্যবহার করব। তাহলে একটা উদাহরণ এখানে দেখা যায়। উদাহরণে কি বলছে এখানে, হাউ বিউটিফুল শি স্পিক্স। এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, এখানে শুধুমাত্র মূল ভার্ব দ্বারা এখানে কি আছে, এই এক্সক্লেমেটরি বাক্যটা আছে, হাউ বিউটিফুল শি স্পিক্স, এবং ব্র্যাকেটের সাথে ভার্বের সাথে এখানে কি আছে, ভার্বের সাথে এখানে এস আছে। তার মানে আমরা বুঝতেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ডু অথবা ডাজ ব্যবহার করি। তাহলে আমরা ডাজ কখন ব্যবহার করি, ভার্বের সাথে যখন এস থাকে তখন আমরা ডাজ ব্যবহার করি, আর ভার্বের সাথে যখন এস থাকে না তখন আমরা ডু ব্যবহার করি। তাহলে এখানে ভার্বের সাথে এস থাকার কারণে আমরা এখানে কি ব্যবহার করছি, ডাজ নট, এখানে কি ব্যবহার করছি, ডাজন্ট, এখানে শি ব্যবহার করছি। শি এখানে সাবজেক্ট আছে, শি হচ্ছে প্রোনাউন, শি ব্যবহার করছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। আর একটা উদাহরণ দেখি এখানে, হাউ ফানি ইউ সিং, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং ভার্ব আছে কি, প্রেজেন্ট আছে এবং ভার্বের সাথে কোথাও এখানে কোনো এস বা এস কোনো কিছু যুক্ত করা নেই। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে এস বা এস যুক্ত করা না থাকলে আমরা কি ব্যবহার করব, ডু নট ব্যবহার করব। যার কারণে এখানে আমরা কি করছি, ডোন্ট ইউ, এখানে ইউ যেহেতু এখানে কি আছে, সাবজেক্ট আছে, আমরা ইউ কে এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে আমরা কি দেখলাম, এখানে দেখলাম যে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি মূল ভার্ব দিয়ে যদি থাকে তাহলে সেই মূল ভার্বের উপরে আমরা কি করব, আমরা ডু নট, ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করব। এরপরে রয়েছে কি বলছে এখানে, অপ্রাণীবাচক বস্তুগুলো যখন প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলো পুল্লিঙ্গ নির্দেশ করে এবং ট্যাগ কোশ্চেনে সাধারণত সাবজেক্ট হিসাবে হি ব্যবহার করা হয়। এখানে আমরা অনেক শব্দগুলো আছে যে শব্দগুলো অপ্রাণীবাচক বোঝায়, কিন্তু আমরা প্রাণীবাচক সেন্সে যখন আমরা এগুলোকে ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা কি করব, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা সাবজেক্ট হি ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে কি আছে, দ্য সামার সিংস দ্য সং অফ লাভ। সামার কিসের গান গায়, ভালোবাসার গান গায়। এখন সামার বলতে এখানে গান গাওয়ার কথা বলতেছে, সামার মানে ঋতু, এখন ঋতু কি এখানে গান গাইতে পারে না, ঠিক আছে, এখানে সিজন বোঝানো হয়েছে সামার দ্বারা। তাহলে এই সামার দ্বারা এখানে ঋতু বোঝানো হয়েছে, যার কারণে এখানে সামার গান গাইতে পারে না বা কোনো ঋতুই গান গাইতে পারে না। এই কারণে এখানে সামারে যারা গান গায় তাদেরকে বোঝানো হয়েছে এবং সেই সেন্সে এখানে ব্যবহার করা হয়েছে। যার কারণে আমরা এই সামারের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, আমরা হি প্রোনাউন ব্যবহার করব ট্যাগ কোশ্চেন করার সময়। যার কারণে আমরা এখানে কি আছে, ব্র্যাকেটে এখানে ভার্বের সাথে কি আছে, এস যুক্ত আছে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যার কারণে এখানে আমরা কি করছি, আমরা ট্যাগ কোশ্চেনে ডাজন্ট হি এই শব্দটা আমরা ব্যবহার করছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে আমরা কি দেখলাম, এখানে যদি কোনো সাবজেক্ট যদি আমরা অপ্রাণীবাচক যদি হয় এবং সেটাকে যদি প্রাণীবাচক সেন্সে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সেটার পরিবর্তে আমরা হি প্রোনাউনটা ব্যবহার করব। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আমাদের আগামী ক্লাসটা আবারও আমি নিয়ে আসবো এবং তোমরা আমার এই ভিডিওটাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আগামী ভিডিও দেখার জন্য আমাদের এই পেজটাকে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।